হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে আমার একটা অ্যাপেলের ড্রিঙ্কস ছিল, সেটা খেয়েছি। খেয়ে একটু মুড়ি খেয়ে সকালে মা দেখলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করছে। আজকে আমাদের নিরামিষ রান্না, সেই জন্যই মা খিচুড়ি আর আলুর দম রান্না করবে। তো সেটাই দুপুরবেলা খেয়ে দিতে বসে পড়েছি। খেয়ে দিয়ে তারপর একটু ঘুম দিয়েছি। ঘুম থেকে হুট করে উঠেছি, বাবা এত জোরে ডাক দিয়েছে, ঘুম থেকে উঠেছে। উঠে বাবা বলছে চল রথ দেখতে যাব। তো তাড়াহুড়ো করে রথ আসার সময় হয়ে গেছে, সেই সময় তাড়াহুড়ো করে গেছি। রাস্তাতে অর্ধেক রাস্তাতেই দেখে চলে এসেছে রথ। দেন একটুখানি ভিডিও করছিলাম, মা মাসি প্রসাদ নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে দেন এই রথটা গিয়ে আবার যেই বাড়িতে ফেরত আসবে সেই বাড়িতে আমরা যাব। তো এটাই হচ্ছে সেই বাড়ি, এখানেই রথ এসে থাকবে, মাসির বাড়ি যেটা বলে। তো সেখানে এসেছি। কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর, অনেক রকমের ঠাকুর আছে মন্দিরে। তো চলো দেখাতে থাকি আস্তে আস্তে সব কিছু। অনেকটা বড় ছিল মন্দিরটা, দেখো মন্দিরে অনেক ঠাকুর ছিল, খুব সুন্দর লাগছিল, একটা আলাদাই শান্তি লাগছিল এখানটা। তারপরে আমি একটু বোনের সাথে মজা করছিলাম। দেন ঘরে গিয়ে দেখছি এখানে সবাই ফল কাটছে। তো সেখান থেকে এসে সঙ্গে বলছে আসুন ভিডিও করবি, বলছে হ্যাঁ করবো। তারপরে আমার সাথে কথা বলছে। কত বড় রথ ছিল? হ্যাঁ, অনেক বড় রথ। বল দে টেনেছ? নাকি বড় বড় রথ দেখেছি। বল ঢঙ্গি মাসি, বল আমি ঢঙ্গি মাসি, বল একটু আমি ঢঙ্গি মাসি, বল বল আমি ঢঙ্গি মাসি। তারপরে বাইরে গিয়ে দেখছি ওই যে রথ চলে এসছে, ওই যে রথ এসছে। তো রথের জন্য আমরা অপেক্ষা করছিলাম। ওই দেখো রথের মাথা দেখা যাচ্ছে, ওই তো। এবার আমি রাস্তায় গিয়ে দেখছিলাম কত লোক, কত লোক। তো ওখানটায় রথ ঢুকাবে বলে এত ভিড়। সবাইকে মাথায় করে দেন মন্দিরে নিয়ে যাওয়া হবে। এখানটায় আগে গাড়িটাকে, রথটাকে আগে দাঁড় করালো। ওই দেখো মাথায় করে যাচ্ছে। ওই যে প্রথমে যাচ্ছে জগন্নাথ, তারপর যাবে বলরাম, তারপরে যাবে সুভদ্রা।
তো আস্তে আস্তে এবার চলে এসছে সুভদ্রা। তারপর সবাইকে সুন্দর করে ওই কাকা যে আর কি পুজো করছে সে সুন্দর করে সাজাবে, সবাইকে খুব সুন্দর করে সাজাবে। দেখো কত সুন্দর লাগছে সাজানোটা। দেন পর্দা দিয়ে দিয়েছে কারণ এখন ভোগ দেওয়া হবে। তো ভোগ হচ্ছে ভিতরে দেওয়া, আর বাইরে হচ্ছে খুব সুন্দর কীর্তন করছে সবাই। তো ভোগ দেওয়া হয়েও গেছে, তারপরেও অনেকক্ষণ বাইরে কীর্তন হয়েছে। তো কাকা আরতি করছিল কিছুক্ষণ, তারপরে আরতি শেষ হওয়ার পরে ভোগে খিচুড়ি প্রসাদ ছিল, সেইটাই আমি খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো রাতে আবার হচ্ছে নিরামিষ, যেহেতু রুটি আলুর দম খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। টাটা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট